২ বছর বয়সে হামে আক্রান্ত হওয়ার পরেই রোগের কারণে দু চোখের দৃষ্টিশক্তি চলে যায় নীলরতন বালার। তবুও হাল ছাড়েনি পরিবারের উদ্যোগে লেখাপড়া চালিয়ে গিয়েছেন তিনি। অনেক যুদ্ধ করেছেন। যুদ্ধ করতে করতে একদিন টেট পরীক্ষায় পাস করে ফেলেন। আসুন আজকের ভিডিওতে ৪৪ বছরের দৃষ্টিহীন নীলরতন বালার শিক্ষকতার চাকরি পাওয়ার গল্পটি জেনে নিই। দৃষ্টিহীন নীলরতন বালা প্রাথমিক স্কুলের শিক্ষক হওয়ার জন্য চাকরির পরীক্ষা দিয়েছিলেন। তাতেও সসম্মানে আটকে যান। তবে ছোটবেলা থেকে যে যুদ্ধটা চালিয়ে যাচ্ছিলেন, বড় হয়েও তা থামেনি। নানা কারণে শিক্ষকতার চাকরিটা জোটেনি। এই করতে করতে যৌবন শেষে এখন পার হয়ে গিয়েছে ৪০-এর গণ্ডি। দৃষ্টিহীন মানুষটি ১৫ মিনিটের পথ লাঠি হাতে হেঁটে এখন স্কুলে যাচ্ছেন রোজ। সেখানে তিনি শিক্ষকতা করেন। হাবড়ার কাশীপুর স্বাস্থ্যকেন্দ্রের কাছে তার এক চিলতে বাড়ি। সেখানে থাকেন স্ত্রী অন্নপূর্ণা। তিনিও দৃষ্টিহীন। নীলরতন চোখে দেখতে পান না। তিনি বলেন, এখনও অনেকটা পথ বাকি। আমার কোনো ছাত্রছাত্রী যদি ভালো ফল করে, বিদ্যালয়ের নাম উজ্জ্বল করে, তবেই আমার স্বপ্ন সফল হবে। মাস গেলে বেতন জুটছে বলে সংসারে হাল ফিরেছে। এখন আর তাকে ট্রেনে ধূপকাঠি বিক্রি করতে হচ্ছে না। নীলরতন জানান, ২০১০ সালে পরীক্ষা দিয়েছিলেন। সে পরীক্ষা বাতিল হয়। ২০১২ সালে ফের পরীক্ষায় বসেন। তার প্যানেল প্রকাশ হয় ২০১৪ সালে। প্যানেলের নামও ছিল, কিন্তু একাধিক জটিলতায় নিয়োগ আটকে যায়। তারপর আদালতে মামলা। চাকরির জন্য লাগাতার লড়াই করতে করতে আন্দোলনের শরিক হয়ে যান দৃষ্টিহীন মানুষটি। ২০২১ ও ২২ সালে প্যানেলভুক্তদের নিয়োগ দিয়েছিল শিক্ষা দপ্তর, কিন্তু তার চাকরি জোটেনি। এই পর্যায়ে সংসার টানতে ট্রেনে ধূপ বিক্রি করেছেন নীলরতন। খদ্দের টানতে গান গাইতেন কামরায় ঘুরে ঘুরে। গলাটা সুরেলা, ফলে গান শোনার ফাঁকে ধূপকাঠিও কিনে নিতেন ক্রেতারা। সে উপার্জনের টাকায় চাল ডাল ওষুধ ও মামলার খরচ। জীবন চলত খুঁড়িয়ে। পরবর্তীকালে ব্যাংকশাল আদালতে মামলার পর কপাল ফেরে। ২০২৩ সালে চাকরি পান নীলরতন। তিনি ক্লাসে পড়ানোর সময় ব্রেইল পদ্ধতির সাহায্য নেন। ছাত্রছাত্রীরা নিজেদের চোখে বইয়ের সঙ্গে তা মিলিয়ে নেন। বোর্ডে লেখার ক্ষেত্রে কিছু সমস্যা হয়। ক্লাসের কোনো পড়ুয়া তার হয়ে লিখে দেয় বোর্ডে। নীলরতন বালা দৃষ্টিহীন অবস্থাতেও তার যুদ্ধ চালিয়ে গেছেন। বং মোটিভেশন তার এই যুদ্ধকে কুর্নিশ জানায়। এই ধরনের মোটিভেশনাল ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন।